আপনারা আশা করি সবাই ভালো আছেন। আজকে বানালাম ডিমের ডেভিল এবং চায়ের সাথে, বিকেলে চায়ের সাথে নাস্তা চাও বানিয়েছি। 2 কাপ চা বানিয়েছি এবং বাড়িতে সবার বাড়িতে চায়ের সাথে ডিমের ডেভিল বানিয়ে দিলাম। সস এখানে কাসুন্দি রয়েছে, সস রয়েছে, যে যেটা দিয়ে খেতে ভালোবাসে, এবং সালাড সহযোগে ডিমের ডেভিল হয়ে গেল। চলুন কীভাবে বানালাম সেটা দেখা যাক। শুরু করি। আমি আলুগুলোকে ম্যাশ করে নেব ডিমের ডেভিল বানানোর জন্য। এগ ডেভিল বানানোর জন্য ডিমগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে নিয়ে কেটে নিয়েছি, কেটে নিয়ে রেখেছি, এবং আলুগুলোকেও আমি সেদ্ধ করে নিয়েছি। এবার এতে গ্রাইন্ডে করে নিলে কি হয়, এইভাবে আলুগুলো খুব ভালো করে নরম হয়, নরম করে কোনো গোটা গোটা থাকে না, খুব ভালো হয়। এটাকে আমি ম্যাশড করেও নিতে পারতাম হাতে চিপে, কিন্তু যে গোটা গোটা ব্যাপারটা থেকে যাচ্ছে সেটা থাকে না, এবং সেটা খুব অসুবিধা হয় পরে যখন আমি এই ডিমের মধ্যে ওইটা বাইরের কভারটা করব। তার জন্য আপনারা যদি এইভাবে করে নেন তাহলে ভীষণ ভালোভাবে আলুগুলো ম্যাশড হয়ে যায় এবং একটাও গোটা গোটা থাকে না, একদম নরম হয়ে যায়। আলুগুলো আমার সব ম্যাশড হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে মশলা মাখাবো। এবার এর মধ্যে আমি একে একে আলুগুলো মশলা মাখানোর জন্য মশলাগুলো ফেলবো। তেল গরম হয়ে গেছে। জিরে গুঁড়ো দিলাম 1.5 চামচ, ধনে গুঁড়ো 1.5 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, এবং গরম মশলা 1 চামচ দিয়ে এটাকে খুব ভালো করে নাড়বো। এবং এর মধ্যে একটু আমি এলাচের দিলাম, পেস্ট দিলাম, ভীষণ ভালো হবে, টেস্ট হবে খেতে। এটাকে আমি খুব ভালো করে আমি নেড়ে নেব। নুন দেব, লবণটা চাই, একটু হলুদও দিলাম। এবার এটাকে ভালো করে মশলাটাকে মেখে নিই, ভালো করে নেড়ে নিই। এর মধ্যে আলুটা দেব। এবার এর মধ্যে আমি আলুটা দিয়ে দিই, দিয়ে নাড়তে হবে। এটা হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা হতে দিতে হবে। বিকেলে চায়ের সাথে বা বাড়িতে কোনো গেস্ট আসলে, বাড়িতে ডিম আমাদের সবারই থাকে, সব সময় থাকে, সেটা চট করে নেওয়া যায়। কথা বলতে বলতে ডিমগুলোকে সিদ্ধ করে নিয়ে এবং আলুটাও প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়ে, বা অনেকের আলু সেদ্ধ, আমার যেমন আলু সেদ্ধ থাকেই কিছু না কিছু বানানোর জন্য, এইভাবে চট করে মশলা, গুঁড়ো মশলা দিয়ে বা বাটা মশলা দিয়ে আপনি এইটাকে করে নিতে পারেন, ডিমের ডেভিল করে নিতে পারেন। চায়ের সাথে বিকেলের নাস্তায় ভীষণ ভালো যাবে এবং সবাই খুব ভালোবাসবে, এবং ননভেজ একটি স্ন্যাক্স হয়ে গেল। লাইক করবেন, শেয়ার করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করা না থাকলে। আপনাদের সাহায্যেই এগিয়ে যাব, আপনারাই হেল্প করবেন, এবং পাশে রাখা বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন। পরবর্তী এরকম সুন্দর সুন্দর রেসিপি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। এটা প্রায় ঠান্ডা হয়ে গেল, নাড়তে নাড়তে ঠান্ডা হয়ে গেছে, এবং ডিমগুলো আমি কেটে কেটে রেখেছি। ডিমে আলুর পুর করে এইভাবে নেব। হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে। এইভাবে একটা ডিম নিয়ে উল্টো দিকটা দিয়ে দেবেন, তাহলে ওদিকটা আটকে গেল। এইভাবে একদম ডিমের মতো শেপ দিতে হবে। দেখুন একদম ডিমের মতো। এখানটা কম পড়েছে তো একটু আলু দিয়ে দেবেন। দিয়ে দিলাম আমি। একদম ডিমের মতো শেপ দিয়ে দিচ্ছি। একদম ডিমের যে শেপটা আছে সেই শেপে আমি আলুটাকে নিয়ে আসবো। এভাবে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিতে হবে কোথাও বেরিয়ে যাচ্ছে কিনা। এইভাবে আমি দিয়ে নিলাম। একটা ডেভিল আমার তৈরি হয়ে গেল। এইভাবে আমি সবকটা তৈরি করে নেব।
ডিমের ডিমগুলো দিয়ে আলু দিয়ে আমি এটাকে তৈরি করে নিয়েছি। এবারে ব্রেড ক্রাম্বের মধ্যে ডুবিয়ে লাস্ট ফিনিশিংটা দেব। এখানে আমি 2 চামচ ময়দা নিয়েছি আর 1 চামচ এই কর্নস্টার্চ দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি ভালো করে ময়দা এবং কর্নস্টার্চ এটাকে দুটোকে ভালো করে গুলিয়ে নিলাম। গোলা হয়ে গেল। এবার এটার মধ্যে আমি ব্রেড ক্রাম্বটা তৈরি করে রেখেছি, আমি তেলটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। এবারে আমি এটাকে এভাবে একটা একটা করে আমি নেব, নিয়ে এর মধ্যে ডোবাবো, ডুবিয়ে এই ব্রেড ক্রাম্বের মধ্যে দেব, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। হয়ে গেল একটা কোটিংই হয়ে যাবে, ডবল কোটিং দেওয়ার দরকার পড়বে না। তবে যদি আপনারা মনে করেন তো ডবল কোটিং দেবেন। আমি একটা কোটিংয়েই দিলাম। এইভাবে প্রত্যেকটা তুলে নেব এবং এইভাবে আমি তৈরি করে নেব সবকটা। এইভাবে আমার সবকটা তৈরি হয়ে গেল। এবার আমি এগুলোকে ফ্রাই করব। এইভাবে আমি প্রত্যেকটা ছেড়ে দিচ্ছি। আঁচটাকে বেশি করে নিয়ে তারপরে মিডিয়ামে করে নেবেন, কমিয়ে নেবেন। প্রথমে ভালো করে গরম করতে হবে তেলটাকে, তারপরে যখন দেবেন আঁচটাকে মিডিয়ামে করে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে, কিন্তু হবে না। মিডিয়ামে করে নিতে হবে। আমি চারটে চারটে করে ভাজছি, এর মধ্যে আরও দেওয়া যায়। আমি আরও কটা দিয়ে দিচ্ছি, আরও দুটো দিয়ে দিলাম। ধার থেকে ছাড়বেন, নাহলে তেল ছিটে এসে পুড়ে যেতে পারে। আপনারা ডিমের গোলাতেও ডুবাতে পারেন। আমি ডিমের গোলায় ডুবাইনি, আমি কর্নফ্লাওয়ার আর ময়দার মধ্যে দিয়েছি, তাতেও যথেষ্ট ভালো হয়। ডিমের ডেভিল আমার রেডি। এবার আমি ড্রেসিং করব, প্লেটটা সাজাবো। এবারে আমি প্লেটটা সাজিয়ে নিই। চায়ের সাথে আমার বিকেলে জলখাবার একদম রেডি। আপনারাও বানাবেন, বানিয়ে সবাইকে খাওয়াবেন এবং আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন কেমন হলো। আমি এখানে সস দিয়েছি, টমেটো সসও দিয়েছি, কেউ টমেটো সস দিয়ে খেতে ভালোবাসে, আবার কাসুন্দি দিয়েছি এবং এই স্যালাড সহযোগে হয়ে গেল আমার এগ ডেভিল। এবং চায়ের সাথে এটা খুবই সুন্দর লাগবে, গেস্ট আসলেও ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।